আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে দেশি চিকেন কষা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই রান্না তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো কিভাবে বানাচ্ছি দেখে নিই। এখানে চিকেন পরিষ্কার করে পানি ছড়িয়ে রেখেছি 10-15 মিনিট। এখন ফ্রাই প্যানের মধ্যে তেল দিলাম। কড়ার তেল ফ্রাই প্যানের চারপাশটা ঘুরিয়ে নিলাম, তাহলে চিকেন ভাজার সময় ফ্রাই প্যানের মধ্যে চিকেন লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। চিকেনের পিসগুলো গরম তেলের মধ্যে একে একে দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে চিকেন ভাজতে থাকবো। চিকেন ভাজা হচ্ছে, এদিকে কিছু মশলার জোগাড় করে ফেলি। টমেটো ছোট ছোট পিস করে কেটে রেখেছি, কাঁচা লঙ্কা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এগুলো মিহি করে বেটে নেব না, এইরকমভাবে গ্রেট করে নিলাম। এখন আদাকেও গ্রেট করে নেব। এরপর পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি। একটা প্লেটের মধ্যে কাশ্মীরি লঙ্কা 1 চামচ, জিরে মরিচ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো, হলুদ আর ধনে গুঁড়ো 1 চামচ করে, নুন স্বাদ অনুযায়ী নিয়েছি। চিকেন এদিকে ভাজা হচ্ছিল। বেশ 5 মিনিট চিকেন ভাজা হবার পর দেখো চিকেনের কালারটা চেঞ্জ হয়েছে। এই সময় 1 চামচ গোটা জিরে দিলাম, তেজপাতা দিলাম। এবার চিকেনের উপর নুন দিলাম। ভাজার সময় নুন দিলে নুন ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায়। চিকেন খুব ভালোভাবে ভাজার পর 1 মুঠো পেঁয়াজ চিকেনের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হাত দিয়ে খুলে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করলাম। পাঁচ মিনিট ভাজার পর গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। আদা যেহেতু গ্রেট করেছি, এর মধ্যে একটা রস রয়েছে আদার যে রসটা রয়েছে চিকেন ভাজার সময় একটা দুর্দান্ত সুগন্ধ বেরিয়েছে। চিকেনের যে নিজস্ব পানি বেরিয়েছে সেই পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন তেলের মধ্যে চিকেন ভাজা হচ্ছে। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চিকেন আবারও ভালো করে কষাতে থাকবো। দেখো টমেটো এবার নরম হয়ে এসেছে। এই সময় মশলাপাতি অ্যাড করব। একটা প্লেটের মধ্যে মশলা রেখেছিলাম, মশলাগুলো সব একসাথে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা কষানোর জন্য 1 কাপ পানি দিয়েছি। এখন মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। এবার দেখো চিকেন কত ভালো করে কষানো হচ্ছে। এইরকম কষা কষা চিকেন কিন্তু গরম গরম রুটি, পরোটা কিংবা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো দেখো চিকেন এখানে কষিয়ে একেবারে তেল ছেড়ে দিয়েছে। একদম মশলা পারফেক্টভাবে কষানো হয়েছে। আর যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দেখো খুব সুন্দরভাবে চিকেনের সাথে মিশে গিয়েছে। এই সময় 1 চামচ কসুরি মেথি আর ধনে পাতা দিলাম। এখন এগুলো ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। দারুণ সুগন্ধ বেরিয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো কত ভালোভাবে চিকেন তৈরি হচ্ছে। এখন চিকেন সেদ্ধ করার জন্য পানি দিয়ে 10 মিনিট ঢাকা দেব। এখানে অবশ্যই গরম পানি অ্যাড করলাম।
কিছুক্ষণ পর ঢাকা খুলে গোটা কাঁচা লঙ্কা আর চিলি ফ্লেক্স দিলাম। এখন আবারও ঢাকা দিলাম। এবার চিকেন ভালোভাবে সেদ্ধ হয়েছে কি দেখে নিলাম। চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। চিকেন একেবারেই রেডি। খুবই ঝাল ঝাল হয়েছে, খুবই টেস্টি চিকেন হয়েছে। তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করবে। গরম ভাত কিংবা রুটির সাথে জমে উঠবে। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।